মজুরের কাজ, তাহলে ওকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য এত টাকা তুই কোথায় পেলি? বুঝতে পেরেছি, তুই এই সামান্য কথায় নত হবি না। আমি আমার এমডি স্যারের কাছে বলে তোর ব্যবস্থা করছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়ার কামরুল সাহেব, উনি আমার বয়ফ্রেন্ড। 6 মাস ধরে ওনার সঙ্গে আমার রিলেশন। কামরুল, এখান থেকে চলো। এখানে দাঁড়িয়ে ছোট লোকের সাথে কথা বলে আমাদের মান সম্মান নষ্ট করার কোনো দরকার নেই। তুই দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি এখান থেকে যাব না। এই কামরার বাচ্চা, তোর কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি না, ওকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য এত টাকা তুই কোথায় পেয়েছিস বল। আমি বলছি স্যার, আজ আপনি এই প্রজেক্টে, কিন্তু আজ তো আপনার এখানে আসার কথা ছিল না। প্রজেক্টে আসতে গেলে কি তোমাদের অনুমতি নিয়ে আসতে হবে? রিয়াদ, তুমি এখানে এই অবস্থায় কেন? ইয়ে না মানে স্যার, আপনি রিয়াদকে চেনেন নাকি? হ্যাঁ, হালকা হালকা চিনি। ও তাই বলেন স্যার, আমি তো ভেবেছিলাম রিয়াদ আপনার রিলেটিভ। তোমার ধারণা একেবারে ভুল নয়। ও আমার রিলেটিভ না হলেও ও আমার ছেলে। চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ মালিক। স্যার, আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, রিয়াদ ভাই যদি আপনার ছেলে হবে তাহলে সে এখানে এই অবস্থায় কেন? কেন? তাহলে শোনো। কি করছো বাবা? ও, পাথর দেখছিলাম। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। বল বাবা। আসলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আর ওকেই বিয়ে করতে চাচ্ছিলাম। দেখ বাবা, আমি তোর মতের বিরুদ্ধে যাব না, তবে তোর কিন্তু খেয়াল রাখতে হবে, তুই কিন্তু চৌধুরী গ্রুপের ভবিষ্যতের একজন এমডি। ওই বাবা, তুই যাকে জীবনে অর্ধাঙ্গিনী করতে চাচ্ছিস তাকে একটু পরীক্ষা করে নেওয়াটাই ভালো। মানে মানে কি বাবা? এটা হলো যে মেয়েকে তুই। ঠিক আছে বাবা। এবার কি বুঝতে পেরেছো? যাই হোক, ভালো হলো, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল। তোমার মতো একজন অত্যাচারী অহংকারী মানুষকে আমার কোম্পানির শীর্ষস্থানে বসিয়েছিলাম। আমি জানতাম না যে তুমি এত বড় অত্যাচারী এবং অহংকারী। আজকের পর থেকে তোমাকে আমি আমার কোম্পানিতে দেখতে চাই না। এই মুহূর্তে তুমি আমার কোম্পানি থেকে বেরিয়ে যাবে। স্যার, আমি আসলে বুঝতে পারিনি স্যার। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। কামরুল সাহেব, তুমি ভালো করে জানো যে আমি এক কথার মানুষ, আমার কথা আর দলিল এক। প্লিজ, তুমি এখন আসতে পারো। রিয়াদ, আজ থেকে তুই এই প্রজেক্টের দেখাশোনা করবি, আর আগামী 10 তারিখে খন্দকার গ্রুপের মালিকের একমাত্র মেয়ের সঙ্গে তোর বিয়ে। আমি বাড়িতে যাচ্ছি, চলে আয়। রিয়াদ, আমি আসলে বুঝতে পারিনি তুমি একজন কোটিপতির ছেলে। তোমার দেওয়া টাকায় আমি আজ ইঞ্জিনিয়ার হয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। চলো আমরা বাড়ি ফিরে যাই। শুনেছিস আমার বাবা কি বলে গেলেন? তুই এই প্রতিষ্ঠানে নতুন জয়েন করেছিস, আর এই চাকরিটা না হারাতে চাইলে একজন এমডির ছেলের সাথে ভালোভাবে কথা বল। আরে এখন কেন আমার সাথে নত হয়ে কথা বলছিস? কিছুক্ষণ আগেই তো বললি তুই আমাকে চিনিস না। আসলে তোদের মতো কিছু সংখ্যক মানুষেরা যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ওঠে। কলা গাছ যেমন একবার ফল দিয়ে মারা যায়, তোদের মতো মানুষের ভাগ্যে এমন কিছু ঘটে শুধুমাত্র তোদের কর্মফলের কারণে। আমি তোকে আমার হৃদয়ের গভীরে জায়গা দিয়েছিলাম। আমার মতো একটা কোটিপতির ছেলে তোকে নিয়ে সাদামাটা জীবনযাপন করতে চেয়েছিল। আরে আমি যখন তোর সাথে রিলেশন শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম তুই বোধহয় ধনীদের পছন্দ করিস না, তাই তো তোর সাথে গরিবের ভেষ নিয়ে তোর সাথে রিলেশন শুরু করেছিলাম। তখন তোর মানসিকতা দেখে ভেবেছিলাম তোর মতো একটা মেয়ে আমার জীবনে প্রয়োজন। তাই তো বাবার পকেট থেকে টাকা চুরি করে তোকে দিয়েছিলাম তোর স্বপ্ন পূরণের জন্য। আমি ভেবেছিলাম তুই ইঞ্জিনিয়ার হয়ে যখন আমার কাছে আসবি তোকে সবকিছু খুলে বলবো। যখন আমি গোপনে জানতে পারলাম তুই আমাদেরই প্রতিষ্ঠানে জব নিয়ে এখানে আসছিস, তখনই আমি ছদ্মবেশে এখানে হাজির হই তোর আসল রূপটা দেখার জন্য। এনিওয়ে, দুনিয়াতে বাবা মায়ের উপরে আর কারো স্থান হতে পারে না। আমার বাবা এখানে দাঁড়িয়ে আমাকে যে কথা বলে গেছে আমি তার অবাধ্য হতে পারবো না, আর এটাই আমার লাস্ট কথা। আর হ্যাঁ, মন চাইলে তুই চৌধুরী গ্রুপে চাকরি করতে পারিস, তবে ভুলেও আমার সামনে আসবি না। তোর ওই মুখের নোংরা শব্দ আমি আর নিতে পারছি না। একটা কথা কান খুলে শুনে রাখ, 10 পুরুষে নয়, 1 পুরুষে আসক্ত হতে শেখ।